আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পেন্সিল টু পেন। আজকে আমি আপনাদের সাথে ছোট বাচ্চাদের কাউন্টিং শেখানোর আইডিয়া শেয়ার করব। মূলত আমি কিভাবে আমার ছেলেকে কাউন্টিং শিখিয়েছিলাম সেটাই শেয়ার করব। বাচ্চারা দেখবেন যে ১ থেকে ১০ পর্যন্ত বা 1 to 10 পর্যন্ত সংখ্যাগুলো বলতে পারে। বাট যখনই গণনা করতে দিবেন তখনই ওরা কনফিউজড হয়ে যায়। আমার ছেলে যেটা করত, তাকে যদি কোনো অবজেক্ট কাউন্ট করতে দিতাম, সে ১ থেকে শুরু করে যে পর্যন্ত সংখ্যা পারে সবই বলা শুরু করে দিত। বাচ্চা যদি সংখ্যা চেনে বা রেকগনাইজ করতে পারে তাহলে তাকে কাউন্টিং শেখানো সহজ হয়। আমি এখানে কাউন্টিং শেখানোর জন্য একটি সংখ্যা স্কেল এঁকে দিয়েছি। এখানে আমি ১ থেকে ১০ পর্যন্ত একটি সংখ্যা স্কেল এঁকে দিয়েছি এবং প্রতিটির উপরে সেই সংখ্যার সমান কালারফুল ডট এঁকে দিয়েছি। যেমন এখানে ১, ১ এর জন্য ১ টা ডট এবং ২, ২ এর জন্য ২ টা ডট এবং ৩, ৩ এর জন্য ৩ টা ডট এভাবে। সো এখানে আপনাকে যেটা করতে হবে যে আপনি বাচ্চাকে বললেন যে এখানে যেমন ৩ এখানে ধরে বললেন যে এখানে কয়টা ডট আছে কাউন্ট করো। তো সে এখানে কাউন্ট করবে যে ১, ২, ৩ এখানে ৩ টা ডট আছে। আবার এখানে ২ তার মানে এখানে ডট আছে ১, ২ ২ টা। কিন্তু আমার ছেলে এইভাবে ইজিলি করে নিত। বাট যখন রিভার্সে করতাম বা কোনো নাম্বার হাইড করে দিয়ে যখন আমি বলতাম যে এখানে কয়টা ডট আছে কাউন্ট করো, তখন সে কনফিউজড হয়ে যেত। যেমন যে এখানে আমি একটা নাম্বার হাইড করে দিয়ে বললাম যে এখানে কয়টা ডট আছে কাউন্ট করো। সো আমার ছেলে যেটা করতো সে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এভাবে কাউন্ট করতো। বাট এখানে কয়টা আছে তা বলতে পারতো না। তখন আমি তাকে বলেছি যে, "তুমি লাস্ট যে সংখ্যা পর্যন্ত কাউন্ট করেছো সেই কয়টা ডটই এখানে আছে। যেমন তুমি ৭ পর্যন্ত কাউন্ট করেছো। ৭ এর পরে আর কোনো ডট নেই। সুতরাং এখানে ৭ টি ডটই আছে।" এটা হলো সেকেন্ড মেথড। এখানে আমি আমার ছেলের হাত এভাবে দিয়ে তারপরে একটি গাছের মতো ড্র করে দিয়েছি এবং কালারফুল পেপার আমি নিয়ে নিয়েছি এবং এগুলোকে আপেলের শেপে কেটে দিয়েছি। আপনারাও এরকম কালারফুল পেপার কেটে নিতে পারেন। আমি এখানে প্রত্যেকটা আপেল শেপের পিছনে এরকম ভেলক্রো লাগিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আবার আমি নিচে পেপারেও ভেলক্রো লাগিয়ে দিয়েছি। সো এখানে আপনাকে যেটা করতে হবে যে আপনি এই শেপগুলো নিবেন এবং বাচ্চাকে বলতে পারেন যে এখানে স্টিক করো। যেমন ধরেন আপনি বাচ্চাকে বললেন যে লাল আপেল কয়টা আছে সেটা এখানে স্টিক করো। সো বাচ্চা এখানে লাল আপেলগুলো নিবে এবং এখানে স্টিক করে দিবে। যেমন ১ এবং ২। এতে করে তার কালারের রেকগনাইজেশনও হয়ে যাবে এবং কাউন্টিংও শেখা হয়ে যাবে। সুতরাং সে এখানে কালার রেকগনাইজেশন এবং কাউন্টিং দুটোই পাশাপাশি শিখতে পারছে। আবার আপনি বললেন যে ৫ টা আপেল এখানে স্টিক করো। সো বাচ্চা এখানে আপেলগুলো নিবে এবং এখানে সে ৫ টা আপেল স্টিক করে দিবে। এইভাবে সে আপেল এখানে স্টিক করে দিবে। সেম ভাবে আপনি বাচ্চাকে বলতে পারেন যে এখানে যে অ্যাপেলগুলো আছে তার মধ্যে থেকে ২ টা আপেল উঠাও। সো সেইভাবে ২ টা আপেল উঠাবে। বাচ্চাদেরকে কাউন্টিং শেখানোর জন্য এটা খুবই মজার একটি মেথড। বাচ্চা দেখবেন ভীষণ মজা পায় এই অ্যাক্টিভিটিটি করতে এবং তারা কিন্তু খেলার ছলেই কাউন্টিংটা শিখে যায়। তারা বুঝতেও পারে না যে তারা আসলে পড়াশোনা করছে। এটা হলো থার্ড মেথড। এখানে আপনি বাম পাশে সংখ্যা লিখে দিতে পারেন এবং ডান পাশে ওই সংখ্যা পরিমাণ বৃত্ত তৈরি করতে বলতে পারেন বা লাইনও ড্র করতে বলতে পারেন। অথবা এরকম স্ট্যাম্পও ইউজ করতে পারেন। বাচ্চাকে এরকম স্ট্যাম্প দিয়ে বলতে পারেন যে সংখ্যা পরিমাণ স্ট্যাম্প এখানে স্টিক করো। যেমন এটা হচ্ছে একটি ইমোজি স্ট্যাম্প। সো আপনি বাচ্চাকে বললেন যে সংখ্যা ৩ এ এটা স্টিক করো। সো বাচ্চা এই স্ট্যাম্পটা নিবে এবং সংখ্যা ৩ এ ৩ টি স্ট্যাম্প স্টিক করবে। যেমন ১, ২, ৩ এভাবে। আবার এটা হলো একটা ইউনিকর্ন স্ট্যাম্প। সো এখানে ৮ আছে। সো এখানে তার মানে হচ্ছে এখানে ৮ টি স্ট্যাম্প স্টিক করতে হবে। সো বাচ্চা এখানে স্ট্যাম্পটা নিবে এবং ৮ টি স্ট্যাম্প এখানে স্টিক করবে। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এইভাবে। দেখবেন যে বাচ্চারা ভীষণ মজা করে এই অ্যাক্টিভিটিটা করছে। আবার এগুলোর দামও কিন্তু খুব বেশি না, খুবই রিজনেবল। আমি মনে হয় ৳১০ করে কিনেছিলাম এগুলো। আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। আপনার বাচ্চার জন্য এরকম মজার আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।